সেটা হচ্ছে যে রমাদান মাসের নফল ইবাদত কি অন্য মাসের ফরজ ইবাদতের সমান? একটি জয়ীফ হাদিসে উল্লেখ করা হয়েছে। এটার উল্লেখ করা আছে সহিহ ইবনে খুজাইমা, তার হাদিস নাম্বার 1887, ওটা 1887 নম্বর হাদিস। তো সেখানে এরকমটা বলা হয়েছে যে রমাদানের মাসের এক মানে রমজান মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমান। হ্যাঁ, এবং রমাদান মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭৭টি ফরজ ইবাদতের সমান। তো এই হাদিসে দুইজন দুর্বল রাবী আছে, বা জয়ীফ রাবী বা দুর্বল বর্ণনাকারী রয়েছে। একজনের নাম হচ্ছে আলী বিন জায়েদ বিন জুদআন। তিনি দুর্বল রাবী, তার স্মৃতিশক্তি অনেকটা কম ছিল। আরেকজন রাবী রয়েছেন, তিনি হচ্ছেন ইউসুফ বিন জিয়াদ আল বাসরি। তিনি একজন মুনকারুল হাদিস। মানে তিনি দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস বর্ণনা করতেন, এরকম তার অভিযোগ রয়েছে তার ব্যাপারে। যে কারণে মুহাদ্দিসগণ হাদিসটিকে জয়ীফ বলেছেন। অর্থাৎ এই হাদিসটি একেবারে গ্রহণযোগ্য নয়, জয়ীফ বা নিতান্তই জয়ীফ, একদম অত্যন্ত জয়ীফ লেভেলের একটি হাদিস। হ্যাঁ, অর্থাৎ এটা একটি দুর্বল হাদিস, এবং বলা যায় এটা অত্যন্ত দুর্বল হাদিস। সুতরাং যেহেতু এটা জয়ীফ হাদিস, এবং এই হাদিসের উপর আমল কিভাবে করা যায়? হুম যদি হাদিসটা সহি হতো তো ঠিক আছে, সমস্যা নেই। তবে মানুষের মানে আমলের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য অনেকে এটা বলে থাকে। কিন্তু যেহেতু এটা জয়ীফ, সেহেতু আমাদের জয়ীফ হাদিসকে উল্লেখ করে এভাবে বলা উচিত না। কারণ হাদিস মানেই মানুষ মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, এই জন্য মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে যখন আমরা জয়ীফ হাদিস এভাবে বলবো। তো এই হাদিসটা ছিল জয়ীফ। আর এ ধরনের মানে প্রশ্ন করার তো কোনো প্রয়োজন নেই যে এই মানে এই ধরনের ফজিলত দেখার কোনো প্রয়োজন নেই। রমজান মাসের এমনিতে অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেটা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। সেখানে জয়ীফ হাদিস বলার তো কোনো প্রয়োজন নেই। রমজান মাসের ফজিলত এমনি অনেক, তাই না? তারপর মানুষ জানি না কেন এগুলো তারা বানিয়েছে। তো আশা করছি এর অ্যান্সারটাও পেয়েছো। হ্যাঁ, তো আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন আপনারা।